হবিগঞ্জে বৃষ্টি আর ওজনের ঢলে প্রতিদিনই ডুবছে কৃষকের ধান। আগে কিছু ধান কাটা হলেও সেটিও পচে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। হবিগঞ্জ হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন খান, একটু জানাবেন হবিগঞ্জের কৃষকদের কি অবস্থা আজকে? যেমনটা বলছিলেন আসলে হবিগঞ্জের যে কৃষকদের অবস্থা যদি আপনাকে বলি, আমরা আসলে কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে যে এই এলাকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই ব্যুরো ধানের উপরই তাদের একমাত্র ভরসা। আসলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাকা জমিগুলো আসে। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু শ্রমিক সংকট ছিল। সেই শ্রমিকের জন্য কিন্তু আসলে কৃষকরা ধান কাটাতে পারে নাই এবং হারভেস্টার মেশিন যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে তেলের জন্য চলতে পারে নাই। এখন বর্তমানে ধান কাটার পুরো সময় ছিল। সেই সময়টি কিন্তু তাদের পাকা ধান এভাবে তলিয়ে গিয়েছে। আ আ আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কিছু ধান যেগুলো তলিয়ে গিয়েছে তবুও কৃষকরা চেষ্টা করছেন যে কিছুটা তোলা যায় কিনা। তবে আমরা এই নিয়ে আসলে কথা বলেছিলাম কৃষি অফিসে। তারা যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত ৫,০০০ হেক্টর তাদের হিসেবে। তবে আমরা কৃষকদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা যতটুকু ঘুরে দেখেছি আসলে মূলত এখন পর্যন্ত কৃষকরা কিন্তু কেউ এক বিন্দু ধান কিন্তু তারা গড়ে উঠায়নি। সবার ধান কিন্তু আসলে পানির নিচে বা তার আগে যারা কাটিয়েছিলেন কিছুটা সেটিও কিন্তু পচে যাচ্ছে। এখন বর্তমানে তারা সেটিও শুকাতে পারছেন না। সব মিলিয়ে যদি বলি আপনাকে আসলে চরম সংকটে হবিগঞ্জ জেলার কৃষকরা কিন্তু তারা দিন কাটাচ্ছেন এবং অনেক কৃষকরা আপনাকে বলি যে অনেক কৃষকরা কিন্তু আসলে তারা ধার দেনা করে কিন্তু তারা এই জমিগুলো করেছিলেন। বিশেষ করে অরিজিনাল যারা কৃষক মালিক রয়েছেন জমির তারা কিন্তু করেন না। বিশেষ করে যারা এইগুলা কিন্তু ধার দেনা কিনে করে এনে তারা কিন্তু এইভাবে করেছিলেন। আসলে সেই ধার দেনার টাকা কিভাবে তারা সুদ করবেন সেটিও তারা আসলে বুঝে পাচ্ছেন না। সব মিলিয়ে যদি বলি যে আসলে হবিগঞ্জে প্রতি মিনিটে, মিনিটে আসলে শেষ হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ধান। তো এই ছিল আসলে আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ।